আসসালামু আলাইকুম। জুলাই সনদ নিয়ে প্যাচটা তো লাগিয়ে গেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর ইউনূস চেয়েছেও তাই বাংলাদেশে একটা দীর্ঘমেয়াদী গণ্ডগোল লাগুক। জুলাই সনদ কিছু না। আপনি ধরেন একটা কলম চান, আপনি একটা কলম চান, আর এই কলম ইকোনোর কলম নাকি অন্য কোনো কোম্পানির কলম? আপনার তো কলম হলেই চলবে, নাকি আপনার ইকোনোই চাই? বাংলাদেশে সংস্কার হবে, সংস্কার প্রয়োজন, সংস্কার ছাড়া এই দেশ চলবে না, বহু কিছু চেঞ্জ করতে হবে। অবশ্যই টুমোরো রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনতে হবে। বাংলাদেশে বহু কিছুতে এই ধরনের নানান চেঞ্জ, এই যে বলা হচ্ছে ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে দিতে হবে, এখন এটা বিএনপি বলছে যে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার দেওয়া হবে, এখন এটা জুলাই সনদ পাশ করাই তারপরে বিরোধী দলে দিতে হবে। তার মানে কি কিছু একটা ডালমে কুচ কালা হে, কোনো একটা সন্দেহ আছে। আপনি জুলাই সনদে এমন কিছু ঢুকিয়েছেন যেটা আপনার প্রয়োজন কিন্তু বাংলাদেশের মানুষের প্রয়োজন না, বা আমজনতার প্রয়োজন না। এই জুলাই সনদ বলতে যে গণভোট হয়েছে, বাংলাদেশে ভোট পড়েছে ধরলাম হার পক্ষে 4 কোটি, ভোটারই 12 কোটি, জনসংখ্যার সব বাদ দিলেন। শোনেন, 12 বছরের বাচ্চা আজকে অনেক ভালো বোঝে, 16 বছরের বাচ্চারা ভোটার হবে কি হবে না সেই আলাপ চলতেছে, তারাও কম বোঝে না। তারপরে ধরলাম 12 কোটির মধ্যে 4 কোটি লোক হ্যাঁ ভোট দিয়েছে, 8 কোটি তো নার পক্ষে, 8 কোটি তো ভোট দিতে যায়নি অথবা নাতে ভোট দিয়েছে। তাহলে আপনি 4 কোটিকে নিয়ে লাফাচ্ছেন, এই 4 কোটি যেটাকে ভালো, 4 কোটিও রিয়েল কতটা ভোট দিয়েছে নিয়ে সন্দেহ আছে না? জুলাই সনদ নিয়ে বাংলাদেশে প্যাচ লেগেছে, এবং এই প্যাচটা এমন বলার সুযোগ নাই যে বর্তমান সরকার এটা আদালত দিয়ে প্যাচ লাগাচ্ছে, যেটা জামাত অভিযোগ করেছে। জামাত বলার চেষ্টা করছে যে আদালতের কাঁধে বন্দুক রেখে এবং সেই আওয়ামী লীগের মতো করে। আরে বাবু, তাও যদি হয়ে থাকে, আমি তো বলবো যে বিএনপি সরকার যদি আদালতের মাধ্যমে এটা প্যাচ লাগায় থাকে সেটা ভালো করছে। কারণ তোমরা যে প্যাচটা ডক্টর ইউনূসের অবৈধ সরকার দিয়ে লাগিয়েছো, আদালতকে অমান্য করে, আদালত বাংলাদেশে এই আইন আদালত কোনো মূল্য ছিল? একেবারে উচ্চ আদালত সহ ইউনূস সরকারের আমলে আদালত, ট্রাইব্যুনাল সব তো জামাত যেভাবে চেয়েছে সেভাবে কন্ট্রোল করেছে। জামাতের লোকজন বিচারক হয়েছে, জামাতের লোকজন চিফ প্রসিকিউটর হয়েছে। তো তোমরা যদি আদালতকে ব্যবহার করে ইউনূসের সাইনবোর্ড দিয়ে বাংলাদেশে যা ইচ্ছা তাই করতে পারো, বিএনপি সরকার বাংলাদেশে ক্ষমতায় এসে সেই 8 কোটি, যে 8 কোটির মধ্যে আওয়ামী লীগেরও আছে প্রায় 50%, তাদের মূল্যায়ন করার জন্য বিএনপি ভোট পেয়েছে আওয়ামী লীগের, বিএনপি তার নিজের ভোট পেয়েছে। 50-50 যদি বলি বিএনপি আর আওয়ামী লীগের ভোট, জামাতের তো আর কোনো ভোট বিএনপিতে যায়নি। ফলে সেই জনগোষ্ঠীর মূল্যায়ন করার জন্যে আপনারা আদালতকে প্যাচ দিয়েছেন। এবার বিএনপি সুযোগ থাকলে বিএনপি দিচ্ছে, যদি আমি তর্কের খাতিরে সেটাই মেনে নিই। তারপরেও বলবো এটাকে আদালতে যাওয়ার প্রেক্ষাপট, মানুষ নিজের রক্ষার জন্য, রাষ্ট্র রক্ষার জন্য অনেক কিছু করে। এই আদালতে যাওয়ার প্রেক্ষাপটটা তো ইউনূস সরকার তৈরি করে রেখে গেছে, যে সে জোর করে বিএনপির মতের বাইরে জুলাই সনদে গেছে, বিএনপির মতের বাইরে গণভোটে গেছে। আপনি অমতে যখন কন্যাকে জোর করে ডাকাতের সাথে বিয়ে দিবেন, তখন সেই কন্যা 2 দিন আগে আর পরে হোক সেই ঘরে ডিভোর্স করে আসবেই। এটাই তো জাগতিক নিয়ম। যখন তার সক্ষমতা হবে, যখন তার সেই সিচুয়েশন হবে, অনুকূল পরিবেশ হবে, মতের বাইরের শাদী বহুদিন টিকে না। এই হচ্ছে যখন বাস্তবতা, তখন বাংলাদেশের উচ্চ আদালত যখন হচ্ছে জুলাই সনদ এবং গণভোট নিয়ে রিট করা হয়েছে, মাথা খারাপ হয়ে গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এনসিপি এবং জামাতে ইসলামী। জামাতে ইসলামী তাৎক্ষণিক প্রেস কনফারেন্স করে বহু কিছু বলেছে আগের রাতেই, যার পরের দিন একটা সিদ্ধান্ত ঘোষণা হবে উচ্চ আদালতে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছানাঝাট এই ইস্যুতে ডাকসুতে তারা প্রেস কনফারেন্স করছে। মানে তাদের ভাষাটা এরকম যে এখন বলতে চায় যে আদালতও যা সিদ্ধান্ত জানি না, আমাদের গণ অভ্যুত্থানের সিদ্ধান্ত এই হয়েছে, সেইটা মানতে হবে, আদালত মানি না। মবের রাজ্য যে বাংলাদেশের রাজনীতিতে যে প্যাচ লেগেছে জুলাই সনদ নিয়ে, এই প্যাচ দীর্ঘমেয়াদী। রাজনীতিতে এবার বড় গিট্টু লাগার হাতছানি, গুরুত্বপূর্ণ তথ্য দিলেন আতিক রহমান পূর্ণিয়া। সম্ভব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।